পাঠায় দিচ্ছে আলী রিয়াজ, ডক্টর ইউনূস বিএনপিকে তাক করে। গণভোটে গেলেন কেন? গণভোটে গেলেন কেন? আপনি শোনেন, এই যে গণভোটে দেখেন, এই যে একটা উদাহরণ কই, উচ্চ কক্ষ নিম্ন কক্ষে এখানে বলা আছে এই যে 24টা দল একমত হয়েছে উচ্চ কক্ষ, হ্যাঁ, আর 7টি দল এবং জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখানে নিচে নোট দিয়ে রাখছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তার মানে বিএনপি এটা বাস্তবায়ন করতে বাধ্য না, তাদের মুক্তি দেওয়া হয়েছে। মানে জুলাই সনদ সেই সুযোগ, এইটাই তো স্বাক্ষর করছে, এইটাই স্বাক্ষর, যেখানে নোট অফ ডিসেন্ট দিতে সবটার ভিতরে এরকম লেখা আছে। তো বিএনপি তো সেটা তো অবশ্যই সেটা তো হুবহু পাস করবে না। তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে তো হানা ভোট নেয় নাই, 4 দফা দিয়ে দিছে, সেখানে তো নাই। তো বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলো দিছে সেইগুলোই তো সংসদের মাধ্যমে পাশ করবে। তো অসুবিধাটা কোথায়? আপনার জুলাই সনদ টোটো বাস্তবায়ন করতে হবে কেন? ওটা নিয়েও তো প্রশ্ন আছে। আপনার যা কিছু ঢুকাই দিয়েছেন, জুলাই সনদ, সংসদ সংস্কার পরিষদ, এগুলো এক প্যাকেজে বাস্তবায়ন করতে হবে। দেশে আইন নাই, দেশে আইন নাই। 47 সালের সংবিধান ছুঁড়ে ফেলছেন, 71-এর সংবিধান ছিঁড়ে ফেলে দেবেন, 74-এর সংবিধান লিখতে পারবেন না। যে বিপ্লব হয় না, বিপ্লব করলে রাষ্ট্র কাঠামো চেঞ্জ হয়েছে, সেখানে হয়েছে তো, অনেক দেশে হয়েছে তো, করেন আপনি। ফ্রান্সে হয়েছে, রেভলিউশন হচ্ছে, কয়েকবার হয়েছে, করছে, চেঞ্জ করছে। দ্বিতীয় বিপ্লব, প্রথম বিপ্লব, দ্বিতীয় বিপ্লব, এরকম হয়েছে। তা আপনিও করতেন। সব ভেড়ার মতো আপনার প্রধান সেনাপতি ডাক দিছে, চলে গেছেন, আবার বঙ্গভবনে ঢুকাইছে, ওখানে চলে গেলেন। কারো মাথায় এগুলো সব গেছে, ছাত্ররা গেছে, ভাড়ার মাংস ইউনূস তখন ছিল, হ্যাঁ ছাত্ররা গেছে। ছাত্ররা বঙ্গভবনে শেখ মুজিবের ছবিটা নামাইছে ছাত্ররা, জেনে রাখেন। সেনাপ্রধান ডাকছিল, ভেড়ার মতো গেছে বললেন। ভেড়ার মতোই তো, তাহলে এগুলো আউলা বাজিছে কেন? এগুলো কয় নাই, বলছি যে ছাত্ররা যায় নাই। ছাত্ররা গেছে তো, কোথায়? যারা উপদেষ্টা গেছে ওত দিছে না। কবে? সেটা আরেক চ্যাপ্টার। সেনাপ্রধানের বাসায় গেছিল কিনা ভেড়ার মতো বাসে চড়ে, বলেন। সেনাপ্রধান আসিফ নজরুল ডেকে নিছিল, ছাত্ররা গেছিল কি? হ্যাঁ গেছিল। আবার বলতেছেন গেল, আমি বলছি যায় নাই। ওখান থেকে আবার আমি বলছি যায় নাই। আপনি শুনেন, মিসকোট করেন না আজিজ ভাই, ইউ আর সিনিয়র পারসন। আমি নিশ্চিত করে বলেছি ছাত্ররা যায় নাই। তারপরে ছাত্ররা বলছিল অন্য জায়গায় যাইতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেখানে বললো না, তাহলে বঙ্গভবনে। তখন তারা বঙ্গভবনে যাইতে রাজি হয়েছে। ভেড়ার মতো যারা গেছে তারা কারা? আপনি যেটা বললেন স্রেফ রাজনীতি। বঙ্গভবনেও যখন ছাত্ররা যায় নাই, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছিল। এইবার আসেন, এই যে প্রশ্ন বাইরে আসছে, জাতীয় সরকার করার বলছে না, বিএনপি রাজি হয় নাই। ফখরুল ইসলাম আলমগীর বলছিল, সবাই বলছে যে জাতীয় সরকার করেন না, 3 মাস পরে তো নির্বাচন হবে। যখন হলো না, 7 তারিখে জনসভা দিছে না পল্টনে, সেখানে ইলেকশন চাইছে না। কার কাছে বলছে তো, তখন কার কাছে চাইছিল? 7 তারিখে যে দায়িত্ব সেনাপ্রধান, বা 8 তারিখে ক্ষমতা কিছু তো কইবেন, কার কাছে চাইছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস। নেপালের উদাহরণ দিলেন, নেপালে 7 তারিখে কার কাছে নির্বাচন চাইছিল, এটা একটু বলেন। 7 তারিখের নির্বাচনে যারা দায়িত্ব ছিল কারা বলেন না? ছাত্ররা দায়িত্ব ছিল, ছাত্ররা ইউনূসকে আনার জন্য অপেক্ষা করছে। সে তো ইউনূস আসে নাই, নাহিদ আছে, ওই যে যারা আছে, ইউনূস সাহেব আসলে তো 8 তারিখ। হ্যাঁ 8 তারিখে এসে দায়িত্ব নিছে। 7 তারিখ কার কাছে চাইছিল একটু বলেন। সেদিন তো তখন তো রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতিও ছিলেন। রাষ্ট্রপতির কি নির্বাচন দেওয়ার এখতিয়ার আছে? এবং জাতির উদ্দেশ্যে ভাষণে তো সেনাপ্রধান গোটা জাতির দায়িত্ব নিয়েছে। সেইটা বলেন, তাহলে কি সেনাপ্রধানের কাছে চাইছিল? এক জায়গায় তো থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি নেপালের উদাহরণ দিলেন, নেপালে তো রাষ্ট্রযন্ত্র চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ওখানে পিআর সিস্টেমের কারণে সরকার এতবার চেঞ্জ হয়েছে। আরে ভাই, পিআর সিস্টেমের কারণে, যে কারণে আমরা তো পিআর সিস্টেমে নাই। আর ইউনূস নির্বাচন ডিলে করছে, 6 মাস ভিতরে নির্বাচন। এখন সবচেয়ে বেস্ট ফর্মুলা কি জানেন? 8 তারিখে সরকারে না আজিজ ভাই, এখন আমাদের সবচেয়ে উচিত কি জানেন? এই 2/3 মেজরিটি পাইছি না, 2/3 মেজরিটি মানে কি জানেন? আই ডোন্ট বদার এনিবডি, সিম্পল। আপনি ইউ ক্যানট ওয়েস্ট টাইম অফ পার্লামেন্ট। লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। আমার সিম্পল সাজেশন, দেশে হামের সমস্যা, দেশে তেলের সমস্যা, সাধারণ লোকের সমস্যা, এই আমাদের পার্লামেন্টে কি হবে এটা আমাদের বুঝ হয়ে গেছে। যা মন চায় তাই কইরা আপনারা জনগণের মৌলিক কি কি প্রয়োজন সেটাও সরকার করতে বাধ্য। সরকার ছাড়া করবে কে?
সুতরাং সরকারের এই যে সকাল বিকাল আমি দেখছি টকশোতে সব বলে হ্যাঁ বিরোধী দল ওইটা নিয়ে কথা বলেন, এটা বলবে কেন? আপনি 2/3 মেজরিটি পাইছেন, আপনি অধ্যাদেশ মধ্যাদেশ যা মন চায় তাই করেন, সংবিধান যা মন চায় তাই করেন। আমার তেলের জন্য যাতে যা মন চায় তাই কি করা যায় নাকি? করছে তো, ডেফিনেটলি করছে। আচ্ছা, কিভাবে করছে? আমরা যেহেতু অ্যাবসলিউট মেজরিটি পেয়ে গেছে তারা, মানে যা খুশি তাই করতে পারে, আসলে কি যা খুশি তাই করা যায়? জি করা যায়, কেন করা আমি বলি, কারণ তো সংবিধানটা সাথে না, এই জন্য তবু বলি, মুখস্থ বলতেছি। রাষ্ট্রপতির আদেশ আইন কোট করে রাখতে পারবে। সংবিধানের যে সংবিধানের কথা বারবার বলা হচ্ছে, সংবিধানের 152(2)তে বলা আছে রাষ্ট্রপতির আদেশ আইন। দেখাবো আরেকটা দেখেন না, রাষ্ট্রপতির কোনো আদেশ দেওয়ার ক্ষমতাই নাই। ওটা লেখা আছে, ওইটাতেই লেখা আছে, ওইটাই লেখা আছে। আপনি বলেন সংস্কার নাই, সংবিধানে আছে সংশোধন, আপনারা সংস্কার। আচ্ছা ভাই, আমি বলতে না দিলে আমি আসবে আপনার কাছে, আসবো রাজ্জাকি ভাই। এই বললো সংবিধান, এই বললো সংস্কার বলতে কিছু নাই। আপনি যদি বিএনপি এই যে দেখেন, এই যে ওইটাতে আছে 93 1 অনুচ্ছেদের কতে আছে, যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনগতভাবে করা যায় না সেটা আদেশ হবে। যেটা করা যায় সেটা করা যাবে না, তার মানে প্রেসিডেন্টের অধিকার নাই। আচ্ছা বেশ ভালো, জি আসবো আমরা। রাজ্জাকি ভাই প্লিজ। রাষ্ট্রপতির আদেশ তখনই আসে যখন সংসদ থাকে না। সংসদ থাকে নাই, আদেশ আসছে। আদেশটা সংবিধানের 152(2) মোতাবেক এইটা আইন। এই আইন যতক্ষণ তো বাতিল না হয় আপনাকে মানতে হবে। আপনি তো সেই আইনের আলোকেই আছেন। এই আইনের আলোকে গণভোট হয়েছে। আচ্ছা, গণভোটটা কারা চাইছে? আজকে যারা ক্ষমতায় তারা চাইছে। তারপরে গণভোট আগে পরে হওয়ার কথা ছিল, ইলেকশনের আগে না ইলেকশনের দিনে। যারা ক্ষমতা আছে তারা বলেছে যে গণভোটের দরকার নেই। কি বলেন? প্রস্তাবও কি তারা গণভোটের? কোথায় আছেন আপনি? আমি টিভিতে বলতেছি, আপনি বুঝেন না? কি চাইছে? ওনরা চাইছে, তারা গণভোট চেয়েছে। গণভোট চাওয়ার পর জামাত বলছে আমরা নির্বাচনের আগে চাই, ওনরা বলছে আমরা একই দিনে চাই। ভালো কথা, এই তো চাইছেন, গণভোট চাইছেন। হ্যাঁ, আপনি আইন জানেন না? আপনি বেআইনি প্রস্তাব দিচ্ছেন, বেআইনি প্রস্তাব মোতাবেক আসছে। সমস্যা কোথায়? যদি আপনারটাই ধরি আমি, সবাই যেটা মেনে নিবে সেটাই আইন। সবাই যেটা মেনে নিচ্ছে সেটা নিয়ে তার ভিত্তিতে নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে বলতেছেন ওইটা না হইলে, না মানলে নির্বাচন হইতো না। এই যে প্রতিশ্রুতি ভঙ্গ, তারা আপনার সাথে প্রতারণা করছে, আপনারা বলতেছেন আপনারাও তো প্রতারণার ইন্টেনশন নিয়ে এটা করছেন। আমি যদি মোটা দাগে বলি, এরপরে আসেন গণভোট হওয়ার পর আপনি সেই আইন মানবেন না কেন? রাষ্ট্রপতির আদেশ তো বাতিল হয় নাই, আপনি এখন বাতিল করে ফলাফল তো হয়েছে ওইটার। আপনি এখন গণভোটের অধ্যাদেশ যদি বাতিল করে বলেন, গণভোটের অধ্যাদেশ বাতিল হয়েছে বলে গণভোটের রেজাল্টও বাতিল যদি হবে, আপনি এখন আইন করে পিছে এফেক্ট দিতে পারবেন? আজকে আইন করে তার পিছনে এফেক্ট দিতে পারবেন? তাহলে গণভোট তো রয়েই গেল, গণভোটের ফলাফলটা তো রয়ে গেল। এই যে জনগণের প্রতিশ্রুতি দিলেন, গণভোট আপনারা চাইলেন, তারপরে আপনি এখন এসে মানতেছেন না, এটা প্রতিশ্রুতি ভঙ্গ না? আমি সেটা বলছি। তাহলে এই যে মানতেছেন না, আপনার 2/3 মেজরিটি আছে, আপনার কেউ লাগবে না তো। আমি সেজন্য বলছি ডোন্ট ওয়েস্ট দ্য টাইম অফ পার্লামেন্ট। আনলেসলি আমরা দেখতেছি যেটা কি হচ্ছে। আপনি বলছেন তো সকাল থেকে সন্ধ্যা মতো বৈশা, যদি আপনি যদি এক জায়গায় আর্গুমেন্ট করেন, আপনার পক্ষে যদি আপনার অ্যাবসলিউট মেজরিটি থাকে, আপনার কারোর উপরে ডিপেন্ড করতে হবে না, সেখানে আপনি সারাদিন বৈশা থাকলে ওয়েস্টেজ অফ টাইম ছাড়া আর কি? কোটি কোটি টাকা আপনার ব্যয় হচ্ছে পার্লামেন্টারি আমাদের খরচ, এস্টাবলিশমেন্ট। আমি ভাই খুব সিনসিয়ারলি বলতেছি, আমার কাছে মনে হয় যেহেতু আমরা কিছু মানবো না, না মানলে আমার তো দরকার নেই। এটা একদম জনগণের ওই যে খরচটা হয় পার্লামেন্টে, সেই টাকাও আমি গরিবের খাতে ব্যয় করি আমরা। কারণ আপনি আমার তো একটা বক্তব্যের জায়গা থাকতে হবে। আপনি কোন প্রস্তাব বিরোধী দলের বলবার স্পেস নেই, তাকে বলুক, বললে কি হবে? বিরোধী দল তো বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন করতে, আপনি করতেছেন না। তো আমি ডেইলি মনে করি ডেইলি 6 ঘন্টা করে একই বিষয়ে আলাপ করবো, লাভটা কি? আমি সেই জন্য বলছি। সুতরাং আমার কাছে এইগুলো কুইক সিদ্ধান্ত নিয়ে জনগণের পাশে দাঁড়ান। জনগণ যত ফ্রাস্ট্রেটেড, আমরা কথায় কথায় বলি না আবার আন্দোলন করলে লোক পাবেন না। জনগণ যদি ফ্রাস্ট্রেট, মানুষ জনগণের আপনি ডাকে যায় কখন? যখন জনগণ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আপনি যদি জনগণের দিকে তাকান, জনগণের টিকার দিকে তাকান, জনগণের তেলের দিকে তাকান, জনগণের সাধারণ চাওয়া পাওয়ার দিকে তাকান, এটা আপনার নৈতিক দায়িত্ব। কারণ কালকে বিরোধী দল যদি প্রস্তাব দেয় যে ওইটা বন্ধ করে ওই খাতের টাকাটা এইখানে দেন, আপনি শুনবেন না।
না। কাজে সিদ্ধান্ত আপনারা নেন, জনগণকে ফ্রাস্ট্রেটেড না কইরা। আমরা চাই আপনারা 5 বছর ক্ষমতায় থাকেন, গণতান্ত্রিক চর্চাটা শুরু হোক। সুতরাং জনগণ যদি ফ্রাস্ট্রেটেড হয় তাহলে ইশারায় জনগণ মাঠে নামে, কোনো অপশন না পায়। আপনার খাদ্য সংকট হলে 1 প্লেট বিরিয়ানির জন্য মিছিলে যাবে, কথার কথা বলছি। সুতরাং আপনি জনগণের বিরোধী দল তো রাস্তায় নাম্বার কর্মসূচিও দিয়েছে, সেখানে আমি যাচ্ছি। আপনি কর্মসূচি লোক পাবে কখন? যখন সে ফ্রাস্ট্রেটেড। জি, আমি আপনাকে এক জায়গায় নিতে পারবো কখন? যখন আপনি অভাব, আপনি যত পার্সোনালিটি থাক, অভাব যখন জানলা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন দরজা দিয়ে বেরোয়, একটা কথা আছে। সুতরাং আমি বলতে চাচ্ছি, সাধারণ জনগণের চাওয়া পাওয়া খুব সিম্পল। সাধারণ জনগণের পক্ষে থাকেন, সাধারণ জনগণের চিন্তা মানে যা আশা আকাঙ্ক্ষা পূরণ করেন, আন্দোলন হবে না। জি, আজিজ ভাই বলতে চাইছিলেন। না, আমি বলতে চাইছিলাম, ধরেন বিচারপতিদের এই জন্য খুবই যোগ্য বিচারপতি হওয়া উচিত। যারে তারে বিচারপতি 10 বছর আপনার প্র্যাকটিসিং লয়ার হতে পারবে না, কারণ এই চুল ফাঁকা অ্যাডভোকেটরা কিন্তু কথা বলে, আর্গুমেন্ট করে। তখন কিন্তু ওনারা যেভাবে বলে, যদি বিচারপতি ওটি বুঝে ফেলায় তাহলে মিসগাইড হতে পারে। যেমন উনি 152 অনুচ্ছেদের কথা বললো, আইন অর্থ বলছে আদেশ, অমক তমক আদেশ, অধ্যাদেশ ইত্যাদি আদেশ আছে, কিন্তু এই যে আছে তো আইন অর্থ। আমি ভাবছি আপনি ওইটাই শো করছেন, আপনি এটা পড়ছেন, আমি তাও দেখছি। আইন অর্থ কোন আইন অর্থ হলো অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আদেশটা তো অবৈধ, আদেশটা তো অবৈধ। এই যে শোনেন, আমি পরে শোনাইলাম না, আদেশটা তো অবৈধ। তারপরেও প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ, যেটার ভিতরে আলী রিয়াজ সাহেব স্বাক্ষর নিছে, এর ভিতরে তো নোট অফ ডিসেন্ট আছে, গণভোট তো নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো তো দায় মুক্তি দিয়ে গেছে। তো বিএনপি তো বাধ্য নয় সেগুলো বাস্তবায়ন করতে। তারপরেও তো বিএনপি, ধরেন আমি বলি যে প্রথমে যে 133টা অধ্যাদেশ ছিল, আমি রাষ্ট্রপতির সাথে 1 to 1 কথা হয়েছে, কারণ আমার এলাকার আমার পূর্ব পরিচিত, এবং তিনি সব দেখাইছে, আমি নেই দেখাইছে, আমি বিশ্বস্ততার সাথে দেখছি, বলছে আমাকে এই অধ্যাদেশ অনেক অধ্যাদেশে জানেই না, তার নামে জারি করে দিছে। আপনি যেমন ধরেন অধ্যাদেশ খুঁজে বার করেন, প্রত্যেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতার 3 মাসের ভিভিআইপি মর্যাদা, এসএসএফ পাবে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছরের জন্য নিয়ে গেছে, অধ্যাদেশ বার করেন, নাই, গায়েব। কিন্তু আমার কাছে আছে, কারণ যখন এটা প্রিন্ট করছে তখন বুঝছে এটা মানুষ জানাজানি হলে হাউকান কাউ গায়েব করে দিছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে দুটোই আছে, আগেরটাও আছে, 2009 সালেরটাও আছে, 24 সালের, দুটোই আছে, 1 বছরের নিচে। তো এই অধ্যাদেশ কেন আইন পাশ করবে? কেন ঠেকা পড়ছে যে অধ্যাদেশ গায়েব, যে অধ্যাদেশ প্রেসিডেন্ট স্বাক্ষর করে নাই, সে অধ্যাদেশ কেন করে নাই কেন? 133টার ভিতরে সেটাই সরকার পার্লামেন্টে বলে নাই কেন, যে এটা স্ক্যান করে নাই কেন? রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করুক যে কোনটা স্বাক্ষর করছেন, কোনটা স্বাক্ষর করেন নাই। যেগুলো স্বাক্ষর করেন নাই ওগুলো বাতিল, ওগুলো নাই, তারপরে বাকি আইন করেন। এখন আমার কথা হচ্ছে যে তারা এরকম রাষ্ট্রপতির নামে যদি জারি করে সেটিও তো অপরাধ তো বটেই। তার জন্য যে জারি করছে, ওই যে বললাম, উদাহরণ দিলাম, তো আপনি বার করেন, বিজি প্রেসের ওয়েবসাইটে যান, পাইবেন না তো। 1 বছরের যে ভিভিআইপি হয়েছে, এসএসএফ পারমিশন নিছে প্রধান উপদেষ্টার, এটা বার করবেন? অধ্যাদেশ আছে আপনাদের কাছে? আমার কাছে আছে। কারণ যখন প্রথম দিন ঠিকই অধ্যাদেশ ছাপানোর সাথে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, টাক করে ধরে ফেলছে। এখন কি আছে যে এটা কি? হ্যাঁ, এটা আমার কাছে অরিজিনাল দুটোই আছে। নাই, তার এসএসএফ এর গার্ড দেওয়ার বিধান নাই, ওটা গায়েব করে দিয়েছে, অধ্যাদেশটা গায়েব করে দিয়েছে। এখনো তো এসএসএফ ডিউটি দিচ্ছে, কি জন্য? কারণ এসএসএফ তার অধ্যাদেশ তার কাছে আছে, দেখাইছে, এসএসএফ কে দেখাইছে, এই যে দাও, আসো আমার কাছে, পাহারা দাও। দেশটা কেমনে চলে? আচ্ছা, আমি একটু বলি এখন, আরে রাখেন, আমি বলি। আচ্ছা, আপনি তো দেখেন বাংলাদেশের ঘটনা। আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করলাম, আপনি কি আদেশে স্বাক্ষর করতে পারেন? উনি জবাব দিছেন, আমি তো পারি না, আমাকে দিয়ে পারাচ্ছে মানে হলো জোর করে করাচ্ছে। তো জোর করে যে করাচ্ছে, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। আমরা কি আদৌ খুঁজে বের করছি কে তাকে চাপ দিয়ে করাচ্ছে? করায় নাই। 2, রাষ্ট্রপতি বলছেন আমি সব রাগ অনুরাগের উপরে ঊর্ধ্বে উঠে, সমস্ত ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আমি করব। আপনি রাষ্ট্রপতি থাকার যোগ্য? আপনাকে থমকি দিয়ে করাই, এটি ওনার ওথ
এটি। হ্যাঁ, ভায়োলেশন অফ ওথ, মানে ফৌজদারি মামলার অন্ত নাই। তাহলে এমন এক সময় বিএনপি যখন ছাড়বে তখন দেখবে সরিষার ফুল কাকে বলে চোখে। জি, তারপর রাজাকি ভাই, না শেষ করে দিচ্ছি, বলতে হবে। রাষ্ট্রপতিকে পারাচ্ছে কথাটা কেন বললাম, এলজিআর প্রতিমন্ত্রী পার্লামেন্টে বলছে আমাদের বিরাট সাকসেস কি কি আমরা যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে বলাইছি শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার। ওটা হলো আহমক মন্ত্রী কথা সেটা না তো, বলাইছে। তাইলে ওই যে রাষ্ট্রপতি বলছে আমি পারি না, পারাচ্ছে, কে পারাচ্ছে? তারাই পারাচ্ছে নিশ্চয়ই। এলজেডি মিনিস্টার তো তাই বললো। সর্বোপরি আসেন, উনি যেটা বললো অধ্যাদেশ স্বাক্ষর করেন নাই, ভুয়ার উপরে ইউনূস সাহেব এসএসএফ নিয়ে ঘুরতেছে, বাংলাদেশের আর্মি, বোকা আর্মি বইসে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বইসে আছে, ইউনূস সাহেব এসএসএফ। আমি কোন দেশে আছি রে ভাই? আমি তো বুঝি না এই দেশে আমরা কি বসবাস যোগ্য? যে আজিজ ভাই যেটা কইলো, একটা ভুয়ার উপরে অধ্যাদেশ, এইভাবে দেশটা চলে। আমার কাছে আর আমরা এটা বলি নির্বিকার। রাষ্ট্রপতি তাকায় রয়েছে, আর্মি চিফ তাকায় রয়েছে, ডিজিএফআই তাকায় রয়েছে, এনএসআই তাকায় রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকায় রয়েছে, ইউনূস সাহেব এসএসএফ সিকিউরিটি দিচ্ছে ভুয়া তথ্যের উপরে। সুবহানাল্লাহ। জি, আমরা আরো শুনবো। ওটা প্রজ্ঞাপন জারি করে সে ওটা শো করে চলতেছে, কিন্তু এটা মার্কেটে নাই। আমরা আরো শুনবো।